বউ হতে হবে এমন যে জামাই যা বলবে তাই শুনতে হবে। জামাইয়ের কথা এদিক সেদিক একদমই হওয়া যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুক্রবার ছুটির দিন থাকলেও মেয়ে মানুষের জন্য তো আর ছুটির দিন না। এই দিনে হচ্ছে আরো বেশি কাজ থাকে। মনে হয় অন্যান্য সপ্তাহে বাকি দিনগুলোতে যেই কাজ করি তার থেকে ডাবল কাজ করতে হয়। কালকে ভার্সিটি থেকে আসার পর শরীরটা অনেক টায়ার্ড লাগতেছিল, যার কারণে আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। তাড়াতাড়ি করে বাবার জন্য হচ্ছে পাউরুটি আর ডিমের হচ্ছে একটা নাস্তা রেডি করে দিচ্ছি ঝটপট। বিবাহিত জীবনের সব থেকে বেশি টেনশনের কাজ হচ্ছে প্রতিদিন কি রান্না করব। যদিও আমাদের বাসায় আগের দিন রাতে মেনু সিলেক্ট করা হয়, আপনাদের ভাই আমাকে আগেই বলে রাখে কি রান্না করব। আর আমি ঘুম থেকে উঠেই ফ্রিজ থেকে হচ্ছে মাছ মাংসটা আগে বের করে রাখি। তো আজকে মাংস এমন ভাবে বরফে আটকে গেছে, যার কারণে মাংসটা একদমই বের করতে পারতেছি না। তাই নাস্তা বানানোর আগে ফ্রিজটা হচ্ছে অফ করেছি, আর এদিকে হচ্ছে আমার নাস্তাটাও রেডি করে নিব। গরুর দুধ দিয়ে চা বানিয়েছি, সাথে হচ্ছে পাউরুটি ডিমের টোস্ট। এই নাস্তাটা আমার বরাবরই অনেক পছন্দ, এটা হলে আমার সকাল আর কিছুই লাগে না। তারপর আজকে ঘুম থেকে উঠে বাবাকে নাস্তা দেওয়ার পর চুলাটাও ক্লিন করেছি, কারণ চুলাটা যদি অপরিষ্কার থাকে আমার রান্না করতে একদমই ভালো লাগে না, কেমন জানি লাগে। নাস্তা বানানোর আগে চুলাটাও ক্লিন করে ফেলেছি, আর এদিকে আমার চাও বানানো হয়ে গেছে। বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। ফ্রিজটা অনেকদিন ধরে ভাবতেছি ক্লিন করব, কিন্তু সময় পাচ্ছিলাম না। তো মাংস যেহেতু বের করতে পারতেছিলাম না, ভাবলাম এই সুযোগে ফ্রিজটা ক্লিন করে ফেলি। ফ্রিজ ক্লিন করতে তো অনেকটা সময় লাগে, যার কারণে অনেকটা সময় ফ্রিজের পেছনেই চলে গিয়েছিল। ফ্রিজ খালি থাকলো, ভেতরে কিন্তু অনেক কিছু আছে উপরের পাটে, যার কারণে ভেবেছি সব শেষ করে তারপর এবার বাজার আনবো। মানে ফ্রিজে এক পিস মাছ বা মাংস কিছুই রাখবো না। এর আগে কোনো নতুন করে মাছ বা মাংস আনতে মানা করেছি আপনাদের ভাইয়াকে। এখন আমার জামাইয়ের জন্য সকালে নাস্তা রেডি করতেছি। ওনার জন্য হাঁসের ডিম পোস্ট করেছিলাম আর পাউরুটি একটু ভেজে দিয়েছিলাম। এর মধ্যে খালাও চলে এসেছে, তো খালা আজকে রুটি বানিয়ে দেবে। তো এদিকে হচ্ছে আমি সায়ানের জন্য সুজিটা রান্না করতেছি, পাশে চুলায় ভাত বসিয়ে দিয়েছি। মানে শুক্রবার দিন পুরো হচ্ছে দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয়, একটু দম ফালানোর সময় নেই। এদিকে হচ্ছে মশলা রেডি করে নিয়েছিলাম, পেঁয়াজ কাটা ছিল না, তো পেঁয়াজ রেডি করেছি, সাথে রসুন পেঁয়াজ ব্লেন্ডার করেছি। মুরগির মাংসের যে সলিড পিসগুলো ছিল ওগুলো হচ্ছে আমি কাবাবের জন্য রেখে দিয়েছি। এর আগে তো কাবাবের জন্য গরু মাংস রেখে দিয়েছিলাম, কিন্তু আমার শ্বশুরের জন্য যেহেতু কাবাব বানাচ্ছি, তাই আপনাদের ভাইয়া বুদ্ধি দিল মুরগির মাংস দিয়ে কাবাব বানাতে। তো বিকালের পরে হচ্ছে কাবাব বানাবো। আর এদিকে আমার ফ্রিজ ক্লিন করতে করতে অনেকটা লেট হয়ে গিয়েছে। তো এদিকে আমার গরু মাংসটা অনেক কষ্টে পরে হচ্ছে নর্মাল হয়েছে ফ্রিজ থেকে বের করার পর। বাবা যেহেতু নামাজ থেকে চলে আসবে, তাই তাড়াতাড়ি করে মুরগির মাংসটা আগে বসিয়ে দিয়েছিলাম। আমার শ্বশুরের জন্য শুধু মুরগির মাংসটা রান্না করতেছে, আর আমাদের জন্য আছে গরু মাংস রান্না করবো। আজকে গরু মাংসটা একটু বেশি করে রান্না করব। সবসময় ভাবি যে গরু মাংসটা বেশি করে রান্না করে তারপর বক্সে করে ফ্রিজে রেখে দেবো, কিন্তু এটা কখনোই করা হয় না। মানে 2-3 দিন পরেই হচ্ছে গরম দিতে দিতে খাওয়া হয়ে যায়, রাখা হয় না। কিন্তু ভাবি যে প্রত্যেকবারই রাখবো। তো আজকে আর গরু মাংসটা আপনাদের ভাইয়াই রান্না করবে। আমার জামাইয়ের হাতে গরু মাংস রান্না দুনিয়ার সব থেকে বেস্ট রান্না আমার কাছে মনে হয়। যতই চুই ঝাল যতই খাই না কেন, এর হাতের রান্নার সাথে কারো রান্নার তুলনা নেই। জামাই শুধু বলে যে আমি রান্না করি, আজকে আমি রান্না করি। তো ভাবলাম আজকে তাকে একটু রান্না করতে দেই, কিন্তু অ্যাসিস্ট্যান্ট বাবুচিটা আমিই ছিলাম, সবকিছু রেডি করে দিয়েছি আমি, শুধু মেখে আর কি ক্রেডিট নিচ্ছে। যাই হোক, তার হাতে রান্না আসলে অনেক মজা হয়। তার হাতে গরু মাংস যে একবার খেয়েছে সে বারবার খেতে চাইবে। ভালো বউরা জামাইয়ের সব কথা শুনে, আর আমি তো আমার জামাইয়ের খুব ভালো একটা বউ, তাই সে যেহেতু রান্না করতে চেয়েছে আমি কি তাকে মানা করতে পারি? আর এমনিতেও জীবনে তো কোনো আর ছুটি নেই, তাই ভাবলাম নিজে থেকে একটু ছুটিটা মাঝে মাঝে নিয়েই ফেলে। যাই হোক, এখন হচ্ছে সব মশলা দিয়ে মাংসটা ভালো করে হাতে মেখে এখন হচ্ছে প্রেসার কুকারে দিয়ে দিবে। এদিকে বাবার জন্য হচ্ছে লাউ দিয়ে মুরগি রান্নাটা আমার হয়ে গিয়েছে, আর গরু মাংসটা একদম মাখা মাখা, ঝোলটা এত গ্রেভি ছিল, মানে পেঁয়াজ বাটাটার কারণে ঝোলটা অনেক ঘন ছিল, আর খেতে অনেক মজা হয়েছে। সাথে আলুও ছিল, কারণ আলু ছাড়া মাংস তো একদমই খাওয়া যায় না। আজকে বাবুকে ঘুম পাড়ানো থেকে শুরু করে গোসল করানো সবকিছু দায়িত্ব তারই ছিল। তবুও কেন জানি রান্নাঘর থেকে ছুটি নিতে পারি নাই, তারপরে তো রান্না আমাকে করতে হয়েছে। আবার বিকেলের দিকে কাবাব বানাবো। ফ্রোজেন করা রুটিগুলো এখন হচ্ছে টিস্যু বিছিয়ে তারপর বক্সে করে এভাবে রেখে দিব। আজকেও আমি কাশফুলে যেতে পারলাম না। প্রত্যেক শুক্রবার আমি ডিসাইড করি যে কাশফুলে যাব, কিন্তু বৃষ্টির কারণে যাওয়া হয় না। যাই হোক, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জামাইকে বললাম যে বাইরে তো বৃষ্টি হচ্ছে, গরু মাংস দিয়ে ভাত খেয়েছি, এখন একটা কোক এনে দাও। পরে হচ্ছে আপনাদের ভাই একটা কোক এনেছে বৃষ্টির মধ্যে বাইরে গিয়ে। তো এই ছিল আমার আজকের ব্লগ। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।